ক্লাস 6 এ পড়ি। এখন কোন স্কুলে পড়ছো? ওটু পাবলিক স্কুল। আগে কোথায় পড়তা? আগে কাবিলপুর হাই স্কুলে। আচ্ছা, এমএলএ সাহেবের স্কুলে ভর্তি হয়েছো, কবে যাবা জানো? কাল যাব। কালকে। কেমন কেমন লাগছে মা বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে থাকতে ভালো লাগবে মনে আছে? থাকতে তো হবে। আচ্ছা, পড়াশোনা করতে হবে। 6-এ পাঠরত এক ছাত্রী শ্রাবণী সরকারের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব নিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। বিস্তারিত দেখুন নির্ভীক বাংলায়। শোনা যায় তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না, এমনই ছাপ ফেললেন সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলে। প্রায় 3 মাস আগে কাবিলপুর অঞ্চলের এক কর্মী বিশ্বনাথ সরকারের অকাল মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছিলেন বাড়িতে এসে ছেলে ও মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস। কথা দিয়েছিলেন, কথা রাখলেন। পরিবার সূত্রে জানলাম কালকে শ্রাবণী সরকার ওটু পাবলিক স্কুলে পড়তে যাবে এবং ডাক্তার হয়ে ফিরবে। বিধায়কের এই কর্মকাণ্ডে খুশি পরিবারসহ কাবিলপুর অঞ্চল নেতৃত্ব। তাদের দাবি, এরকম বিধায়ক পেয়ে আমরা সত্যিই আনন্দিত। দেখুন কি বলছেন তারা। এটা হচ্ছে আমাদের সাগরদিঘির যে বিধায়ক বাইরন বিশ্বাস, যেটা বিশ্বনাথ সরকার আমাদের তৃণমূলের হুমড়া চুমড়া নেতা, সে মারা গেছিলেন। সে আমাদের সাগরদিঘির বিধায়ককে আমরা বলার পরেই কিন্তু ভর্তি করে দেওয়া হয়েছিল। কোথায়? হসপিটালে। আচ্ছা। হসপিটাল থেকে তারপর মৃত্যু সংবাদ আবার শুনতে পেল। সাথে আবার আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ছুটে এসেছিলেন বিশ্বনাথ সরকারকে দেখার জন্যে। তারপরে দেখা সাক্ষাৎ হওয়ার পরে সৎকাজ হয়েছে। তাই বিশ্বনাথ সরকার মারা যাওয়ার পরে একটা বাচ্চা আছে, 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো খুব অসহায়। সেই তোমার নাম কি গো? শ্রাবণী সরকারকে বলেছিলেন বিশ্বাসের নিজস্ব স্কুল, সেই স্কুলে নিজের বই খাতা ড্রেস সমস্ত কিছু লাগবে। সে আমাদেরকে বিশ্বনাথ সরকারের মেয়েকে ও কথা দিয়ে গেছিলেন। সেই কথা বাস্তবে আবার পূর্ণ হলো। 3 মাস পরে আমাদের আবার ওই সময়কে আমাদের ওটু হসপিটাল স্কুলে আবার ভর্তি করা হলো। সে নিজের ওর যত বড় হবে, ও যতদূর পড়তে পারবে ও ততদূরই আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বলেছেন। ভার নিয়েছে ওনার। হ্যাঁ, তার সম্পূর্ণ ভার আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস নিয়েছে। আপনারা খুশি? আমরা খুশি, খুব খুশি। এই জমায়েত কেন এইখানে বাড়িতে? আজকে মূলত এই জমায়েত বিগত 3 মাস আগে আমাদের কাবিলপুর অঞ্চলের 170 নম্বর সাহেবনগর বুথের আমাদের যে বলিষ্ঠ কর্মী ইমরান খান আমাকে ফোন করেছিলেন যে আমাদের এই বুথেরই একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বনাথ সরকার, তিনি অসুস্থ এবং বহরমপুর মেডিকেল কলেজ থেকে ওনাকে কলকাতায় রেফার করা হয়েছে পিজিতে। তো সেখানে অ্যাডমিশনের সমস্যা হচ্ছিল। এটা এমএলএ এমপিকে ফোন করলে হয়তো এটা সহজ হয়ে যায়। সেই কারণে আমি সেই দিন তৎক্ষণাৎ আমাদের মানবিক মুখ জনাব বাইরন বিশ্বাস মহাশয়কে ফোন করেছিলাম যে এই ব্যাপার আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অসুস্থ, ওনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে, অ্যাডমিশনের প্রবলেম হচ্ছে। তিনি সেদিন মূলত একটা মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিংয়ে থাকা অবস্থায় তিনি আমার কাছে ওনার সমস্ত ডকুমেন্ট চেয়েছিলেন এবং কলকাতাতে কোনো একজন ব্যক্তিকে পাঠিয়ে তিনার অ্যাডমিশনের হসপিটালে ভর্তির সমস্ত প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছিলেন। শুধু অ্যাডমিশন করে দেওয়া নয়, ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে 2 ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর আমাদের বিধায়ক সাহেব এবং বিধায়ক সাহেবের যারা প্রতিনিধি ছিলেন তারা আমার কাছে খবর নিতেন যে আমাদের বিশ্বনাথ সরকার তিনি কেমন আছেন। ভর্তি হওয়ার 2-3 দিনের মধ্যে মোটামুটি সুস্থই ছিল। হঠাৎ প্রত্যেক মানুষের যেমন জন্ম আছে মৃত্যুও হবে, সেই রকম আমাদের বিশ্বনাথ বাবু ওখানেই হসপিটালে মারা গিয়েছেন। আমরা সেই বার্তাটা আমাদের বিধায়ককে জানাই যে উনি মারা গিয়েছেন। সেই খবর পেয়ে আমাদের মানবিক মুখ জনাব বাইরন বিশ্বাস মহাশয় তার পরের দিন, যেদিন বিশ্বনাথ বাবুকে আমাদের কাবিলপুরে নিয়ে আসা হয়, তিনি তৎক্ষণাৎ কাবিলপুরে এসেছিলেন এবং তিনি বিশ্বনাথ বাবুর পরিবারকে সমবেদনা জানান এবং ওনার আত্মার শান্তি কামনা করে গিয়েছিলেন। তিনি সেই দিন কথা দিয়েছিলেন, যেহেতু এই ফ্যামিলিতে বিশ্বনাথ বাবুই ছিলেন এই ফ্যামিলির সমস্ত ইনকামের আয়ের উৎস, তার একটা ছোট বাচ্চা ছেলে এবং শ্রাবণী সরকার একটাই মেয়ে। যেহেতু 2টো বাচ্চা ছেলে মেয়ে,
তাদের ইনকামের আয়ের উৎস যে ওর বাবা ছিল সেটা আর নেই, সংসারটা কীভাবে চলবে? এবং সেই এই মেয়েটা ক্লাস 6 এখানে পড়াশোনা করতো, তাদেরকে পড়াশোনা তো একটা খরচ আছে, সেটা কিভাবে চালাবে? সেই ব্যাপারটা যখন দেখে শুনে আমাদের বিধায়ক সাহেব জানলেন, জানার পর তিনি যেমন এক চরম মানবিক, সেই মানবিক দিক থেকে তিনি সেদিনই কথা দিয়েছিলেন যে ওই ছেলে মেয়ে দুটোর পড়াশোনার যাবতীয় খরচ তিনি বহন করবেন এবং তার যে আমাদের বিধায়ক সাহেবের যে নিজস্ব স্কুল আছে O2 পাবলিক স্কুল, সেখানে তিনি ভর্তি করে দিবেন। সেই এবং তার ফ্যামিলির যে খরচ চালানোর সেটারও তিনি একটা ব্যবস্থা করে দিবেন বলেছিলেন। সেই কথা মতো তিনি চালাচ্ছেন এবং সেই কথাকে প্রায়োরিটি দিয়ে তিনি এই শ্রাবণী সরকার, আমাদের বিশ্বনাথ সরকারের মেয়ে, তিনার যে O2 পাবলিক স্কুল আছে ওখানে ক্লাস 6-এ ভর্তি করেছেন। তো শুধু এটাই নয়, আমরা দেখেছি কাবিলপুর অঞ্চলের আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মেহেদি হাসান বলে তেঘুরিপাড়া বুথের, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে গিয়েছিল। অসহায় ফ্যামিলি, তিনি যতটুকু পেরেছিলেন আমরা বলা মাত্র তিনি ব্যবস্থা করেছেন। তারপর আমার পাশে বুথ কাশিয়াডাঙ্গা, তাসিরুলদার মেয়ে গাছ থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল, কলকাতায় রেফার করা হয়েছিল। তিনি যতটুকু, এইভাবে কারো হয়তো বাড়ির দরকার, ওপরে টিন লাগবে, অ্যাডভেস্টার লাগবে, ব্যবস্থা করে দিয়েছে। কেউ হয়তো বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, খবর পেয়েছি তৎক্ষণাৎ তিনি আমাদের মাধ্যমে, আমাদের শফিকুর মামা আছে, আমরা আছি, আমাদের কেউ বললেই, শুধু আমাদের তৃণমূল দলের বলে নয়, সর্বদলীয় যে কেউ যদি কোনো অসহায় অবস্থায় থাকে, চিকিৎসার জন্য কিংবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অসহায় ফ্যামিলি, সাহায্যের জন্য গেলেই তিনি ফেরত পাঠান না। তিনি সাগরদিঘিকে থেকে কিছু নিতে আসেননি, তিনি দিতে এসেছেন। এই যে মানবিক মুখ বারে বারে ফুটে উঠছে, আপনাদের কর্মী হিসেবে আপনারা কতটা উজ্জীবিত হচ্ছেন তার জন্য? আমাদের খুবই ভালো লাগছে। আমি কাবিলপুর অঞ্চলবাসী হিসাবে তথা সাগরদিঘি ব্লকের একজন নাগরিক হিসাবে খুবই ভালো লাগছে। আমাদের রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একজন মানবিক মুখ, সেই রকমই আমাদের সাগরদিঘি ব্লকের যে বিধায়ক, তিনিও একজন মানবিক। শুধু কাবিলপুর অঞ্চলে নয়, সাগরদিঘি ব্লকের প্রত্যেকটা অঞ্চলে যখনই আমরা দেখেছি বিধায়ক কার্যালয়ে গিয়ে, প্রতিদিনের জন্য হাজার হাজার শয়ে অসহায় মানুষ আসে এবং তাদেরকে খালি হাতে তিনি নিরাশ হয়ে পাঠান না, যতটুকু সাধ্য তিনি সাহায্য করেন। খুবই ভালো লাগছে এইরকম বিধায়ককে পেয়ে, আমরা আপ্লুত এবং সাগরদিঘির মানুষ মানে বুঝতে পেরেছে যে আমাদের এই বিধায়ক তিনি কিছু এখান থেকে নিয়ে যেতে আসেননি, দিতে এসছেন এবং তিনার নেতৃত্বে মনে হয় সাগরদিঘি একটি মডেল ব্লক তৈরি হবে। গতকালকে মথুরাপুর নিচুচাই পাড়ায়, সেখানে গত 3 মাস আগে ইলেকট্রিক শক লেগে কেরালায় গিয়ে মানে দুর্ঘটনায় মারা যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে মহাদেব মণ্ডল নামের এক বাসিন্দা। 3 মাস হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত কোনো বিধায়ক বা এমএলএ বা এমপির কোনো মানে ওখানে খোঁজ নেওয়ার ব্যাপারটা মানে জানে, অথচ নাকি যায়নি, এরকমটাই অভিযোগ উঠে আসছে। গতকালকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অনেকেই গিয়েছিল, তো তাদের বলেছে যে কোনো জনপ্রতিনিধি দেখা করতে আসেনি এখন পর্যন্ত, ওনারা একদম নিঃস্ব পরিবার। তো এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন? যাই হোক, আমি এই ব্যাপারটা আজকে প্রথম শুনলাম, এখন শুনলাম। আর আমাদের ওই বুথে যারা আছে, আমি ওদেরকে ব্যাপারটা একটু জানবো যে কী ব্যাপার, আমি এখন পর্যন্ত ব্যাপারটা জানি না। আচ্ছা, নিশ্চয় শুনতে পেলে আমাদের বিধায়ক কিংবা আমাদের যে সাংসদ ওরা নিশ্চয়ই আসতো। হ্যাঁ, এবার হয়তো সঠিক ব্যাপারটা কানে বিধায়ক সাহেবের কিংবা আমাদের এমপি সাহেবের কানে পৌঁছালে অবশ্যই আসতো। ঠিক আছে, ব্যাপারটা আমি জানবো। আপনার নাম? আসাদুল হক। মাস আগে এবং কথা মতো তিনি আপনার মেয়েকে চেয়েছিলেন, আমরা ছিলাম উপস্থিত, তো সেক্ষেত্রে O2 পাবলিক স্কুলে ভর্তি করলো। আপনার কেমন লাগছে ব্যাপারটা? ভালো লাগছে। আচ্ছা, মেয়ে কোন ক্লাসে পড়ে? 6-এ ভর্তি হয়েছে। কতদূর পর্যন্ত পড়ানোর ইচ্ছা আছে মেয়েকে? মেয়ে যতদূর পর্যন্ত পড়বে ততদূরই পড়ানোর ইচ্ছা আছে। ওর একটা ইচ্ছা আছে যে ভালো পড়াশোনা করে কিছু করতে চায়। ওর বাবার স্বপ্ন ছিল যে ডাক্তার হয়। ওর মনে ইচ্ছাটা আছে, আমাকে জানিয়েছিল, তার জন্যই কষ্ট হলেও যাবে। আর অথচ আমিও পারবো না, আমি কিছুই কাজকর্ম করি না। 3 মাস আগে এসে বলেছিলেন যে ভাবতে, যে ভর্তি করবেন কিনা, এতদিন ভাবতে সময় লাগলো। পরিবারের সঙ্গে কি আলোচনা করলেন, আর অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন কিনা? আলোচনা করলাম, আমার তো আর্থিক অবস্থা খারাপ, হয় ও চলে গেল, এবার মেয়েটাও চলে যাবে, একটু ভাবতে, এবার ছাড়তেও কষ্ট। এবার কষ্ট হলো, মেয়েকে মানুষ করতে গেলে ছাড়তেই হবে।
কষ্ট না, আপনি সপ্তাহে সপ্তাহে দেখে আসতে পারবেন, অসুবিধা হবে না। আর তারপরে কি এমএলএ সাহেবের কোনো প্রতিনিধি এখানকার স্থানীয় যারা উপস্থিত রয়েছেন তারা কি আপনার কোনো খোঁজ খবর রেখেছিল আপনাদের? হ্যাঁ, খোঁজ খবর রেখেছিল। আমাদের এখানে একটা ভাসুরের ছেলে ভাইপো, ও খোঁজ খবর নেয়। ইমরান বলেন, ইমরান খান কি নাম, ও খোঁজ খবর নেয়। সব কিছু স্কুলে ভর্তি করা সব দায়িত্ব ওই পালন করছে। আচ্ছা, কালকে তাহলে পাশে আছে। আপনিও মেয়ের সঙ্গে যাবেন? হ্যাঁ, যাবো। আপনার মেয়ের নাম কি হলো তাহলে? শ্রাবণী সরকার।